ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের বৃত্তি পরীক্ষার 2016 সালে সমাজ বিজ্ঞান বিষয়ক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আবার ভিডিও অনেকেই দেখো, বাট ভিডিওতে একটি লাইক করো না। একটি লাইক এবং তোমাদের একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার করে। তো প্লিজ ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। দেখো ফার্স্টে কি রয়েছে, জলের আরেক নাম ড্যাশ। এটির উত্তর হবে জীবন। মানুষ যখন ঘরবাড়ি বানাতে শেখেনি তখন ড্যাশ ছিল তাদের থাকার জায়গা, গাছ। জ্বর সারানোর ওষুধ গাছের ড্যাশ থেকে তৈরি হয়, ছাল থেকে। খবর দেওয়া নেওয়ার জন্য যে পাখিকে ব্যবহার করা হতো সেটি হলো পায়রা। তারপরে দেখো, প্রায় 1500 বছর আগে আমাদের দেশে ড্যাশ জানতেন পৃথিবী নিজের চারপাশে পাক খায়, আর্যভট্ট। আগে মানুষের একটি ভুল ধারণা ছিল যে সূর্য নাকি পৃথিবীর চারিদিকে ঘোরে, বাট সেটা আর্যভট্ট প্রমাণ করেছিলেন। তারপরে দেখো, নেক্সট দেখো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো, এর উত্তর হবে বৃহস্পতি। চাঁদে প্রথম পা দেন নীল আর্মস্ট্রং। নেক্সট দেখো, মুগা রেশম মদ পাওয়া যায় ভারতের একমাত্র ড্যাশ, আসামে। ঝ নম্বর, মাংসচাষী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা, তৃণভোজী প্রাণীরা। ছৌ নাচে ড্যাশ পড়তেই হয়, মুখোশ। এই প্রশ্নটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটি বিভিন্ন প্রশ্নে আমি দেখেছি এটি রয়েছে। এটি খুব ভালো করে পড়বে যে ছৌ নাচে ড্যাশ পড়তেই হয়, এটির উত্তর হবে মুখোশ। ট নাম্বারটা দেখো, যারা লোহার জিনিস তৈরি করে তাদের ড্যাশ বলা হয়, কর্মকার। এরপর দেখো, 2 কোশ্চেন, সংক্ষেপে উত্তর দাও। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? এটির উত্তর, শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। নেক্সট, খ নাম্বার, জীবেদের বাসস্থান বলতে কি বোঝায়? যেখানে জীবেদের বাস করার অনুকূল পরিবেশ থাকে সেইখানেই তারা থাকে, সেটি হলো তাদের বাসস্থান। এরপর দেখো, সাঁতরাগাছি কোন জেলায়? সেখানে ঝিলের ধারে দেখা যায় এমন দুটি পাখির নাম লেখো। সাঁতরাগাছি হাওড়া জেলায় অবস্থিত। এখানে দেখা যায় এমন দুটি পাখির নাম হলো পিন্টেল ও হুইসিলিং টলি। এরপর দেখো, সারি গান কি? এটির উত্তর দেখে নাও। নৌকো চালানো, ছাদ পেটা, মাছ ধরা, এইসব কাজগুলোর সঙ্গে যে গান করা হয় সেগুলিকে বলা হয় সারি গান। মানে এই কাজগুলো করার সময় মানুষরা যে গানগুলি গেয়ে থাকে সেগুলি হলো সারি গান। জলদাপাড়ায় 2টি নদীর নাম লেখো। এখানকার এক খড়গওয়ালা জন্তুর নাম লেখো। উত্তর দেখো, জলদাপাড়ার 2টি নদী হলো হলং ও তোরসা। আর এখানকার এক খড়গওয়ালা জন্তুটির নাম হচ্ছে গন্ডার, যাকে আমরা বলি এক শৃঙ্গ গন্ডার। তারপরে দেখো, চ নম্বর, চাঁদের আলো কিভাবে পাই? উত্তর, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের ওপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটাকেই আমরা চাঁদের আলো বলি। নেক্সট দেখো, ভারতীয় সিংহ কোথায় দেখতে পাওয়া যায়? সেটি কোন রাজ্যের অন্তর্গত? উত্তর, ভারতীয় সিংহ গুজরাটের গির অরণ্যে দেখতে পাওয়া যায়, সেটি গুজরাট রাজ্যের অন্তর্গত। তারপরে দেখো, ধ্রুব তারা কি? উত্তর, রাত্রিবেলা উত্তর আকাশে একটি তারা দেখা যায় যেটা স্থান বদল করে না, সারা বছর একই জায়গায় থাকে, একে ধ্রুবতারা বলা হয়। আমাদের দেশে কোন রাজ্যে কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? এটির উত্তর, আমাদের দেশের মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও মা পরিবারের প্রধান। নেক্সট, ঝ নাম্বার প্রশ্ন দেখো, ঋতু কি? উত্তর, বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়া থাকে, সেটি হলো ঋতু। ট নাম্বার, যাযাবর সমাজ কাকে বলে? উত্তর, যারা খাবারের খোঁজে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় তাদের যাযাবর সমাজ বলে। নেক্সট দেখো, 3 প্রশ্ন, যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও, আর এই প্রশ্নের উত্তরগুলি কিন্তু বড় করে লিখতে হবে। ক নাম্বার, সকালবেলা আমাদের ছায়া কোন দিকে পড়ে, কেন? আমাদের ছায়া পরিবর্তন হয় কেন?
উত্তর, সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে, তার কারণ সূর্য থাকে পূর্ব দিকে। আমরা জানি যে সূর্য যেদিকে থাকে আমাদের ছায়া তার উল্টো দিকে তৈরি হয়, তাই সূর্য পূর্ব দিকে থাকে বলেই কিন্তু আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে। তারপরে দেখো ছিল আমাদের ছায়ার পরিবর্তন হয় কেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই সূর্যকে এক এক সময় এক এক দিকে দেখা যায়, তাই আমাদের ছায়ার পরিবর্তন হতে দেখা যায়। খ নম্বর, আগেকার দিনে মানুষ কি কি কাজে পাথর ব্যবহার করত? উত্তর, আগেকার দিনে মানুষ হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে পাথর ব্যবহার করত। পাথরের ধারালো টুকরো দিয়ে পশুর চামড়া ছড়াতো, পাথরের তৈরি তীর এবং বর্ষার ফলা দিয়ে শিকার করত, আবার দুটো পাথর চকমকি পাথর ঘষে আগুন চালাতো। আদি মানুষ এইভাবেই পাথরকে নানান কাজে ব্যবহার করেছিল। এরপর দেখো নেক্সট রয়েছে গ নম্বর প্রশ্ন, চাঁদের কলঙ্ক কি? উত্তর, আমাদের পৃথিবীর মতো চাঁদেও পাহাড় আছে, আর আছে বড় বড় গর্ত। চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে থাকায় এগুলিকে আমরা কালো কালো দাগের মতন দেখি। এই দাগগুলোকে আমরা চাঁদের কলঙ্ক বলি। এরপর দেখো লোককথা কাকে বলে? উত্তর, আমাদের দাদু ঠাকুমারা নানান গল্প বলে উপদেশ দেন, যা আমাদের ভালোভাবে বাঁচতে সাহায্য করে। এভাবেই আমরা লোক মুখে নানান গল্প শুনি, যা আমাদের জীবনে কাজে লাগে। এগুলোকেই লোককথা বলা হয়। এরপর দেখো নাম্বার প্রশ্ন, চাষের জমিতে সার ব্যবহার করা হয় কেন? চাষের কাজে ব্যবহার হয় এমন দুটি হাতিয়ারের নাম লেখো। উত্তর, মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো থাকা দরকার। মানুষ দেখেছিল পালিত পশুর মল চাষের জমিতে পড়ে থাকলে চাষ ভালো হয়, কিন্তু চাষের জমির পরিমাণ যখন বাড়লো তখন এত অল্প সারে আর চাষ ভালো হতো না, তাই চাষের জমিতে সার ব্যবহার করা হয়। চাষের কাজে ব্যবহার হয় এমন দুটি হাতিয়ার হলো কাস্তে ও লাঙল। নেক্সট দেখো বড় শিল্প কাকে বলে? দুটি বড় শিল্পের উদাহরণ দাও। বড় বড় কলকারখানা অনেক লোক দিন রাত কাজ করে, আর বড় বড় যন্ত্রপাতি দিয়ে কোনো জিনিস অনেক পরিমাণে তৈরি হলে সেগুলিকে বলে বড় শিল্প, যেমন জাহাজ তৈরি, মোটর গাড়ি তৈরি ইত্যাদি। নেক্সট দেখো দার্জিলিং এর মানুষের জীবিকা কি কি? উত্তর, দার্জিলিং এর মানুষের জীবিকাগুলো হলো চা পাতা তৈরি কারখানায় কাজ করা, জঙ্গলের কাঠ থেকে নানান আসবাস ও প্যাকিং বাক্স তৈরি করা, খাবার বা শীতের পোশাক পর্যটনদের বিক্রি করা, মানে যারা ওখানে ঘুরতে যায় তাদের এরা কাপড় বিক্রি করে, হোটেল ব্যবসা ও হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া, তারপর চাষ করা ইত্যাদি। বলিঘাট নাম্বার, সপ্তর্ষি মণ্ডল কি? এতে কয়টি তারা রয়েছে? তারাগুলির নাম। উত্তর, চৈত্র বৈশাখ অর্থাৎ চৈত্র থেকে বৈশাখ মাস পর্যন্ত আর কি, ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত সন্ধ্যার আকাশে উত্তর দিকে 7টি তারা একসঙ্গে দেখা যায়। কাল্পনিক রেখা দিয়ে এদের যোগ করলে প্রশ্ন চিহ্নের মতো দেখায়, এদের সপ্তর্ষি মণ্ডল বলে। এতে 7টি তারা আছে, তারাগুলির নাম রয়েছে দেখো কি কি, ক্রতু, পুলহ, পুলস্তা, অত্রি, অঙ্গিরা, বৈশিষ্ট্য ও মরিচি। নেক্সট দেখো দিন রাত কেন হয়? পৃথিবী লাট্টুর মতো সূর্যের চারিদিকে পাক খায়, তাই পৃথিবীর যে জায়গাটা সূর্যের সামনে এসে পড়ে সেখানে সূর্যের আলো এসে পড়ে, আর পৃথিবীর যে জায়গাটায় সূর্যের উল্টো দিকে থাকে সেখানে সূর্যের আলো পায় না, সেখানে হয় রাত। এরপরে দেখো 4 প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 3, 10, 30। দেখেছো 10 নম্বর করে রয়েছে, মানে একটু বড় করে তোমাকে লিখতে হবে। দেখো ক নাম্বার, আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো? উত্তর, আগুন আবিষ্কারের ফলে মানুষের অনেক সুবিধা হলো, যেমন আগুন জ্বেলে ঠান্ডার হাত থেকে বাঁচলো, আগুনে খাবার ঝলসে নিত, ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত,
আর সেগুলো হজম করাও সহজ হতো। আগুনে ঝলসানো খাবারে জীবাণুও মরে যেত। বন্য পশুর হাত থেকে বাঁচতে মানুষ আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারও চলাফেরা করা যায়। আবার আগুন নানান কিছু পোড়ানোর ফলে তাকে কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়ে যায়, যেমন মাটি পোড়ালে শক্ত হয়ে যায়। অনেক কিছু আবার আগুনে গলে যায়, যেমন লোহা আগুনে গরম করলে নরম হয়, তখন তা পেটিয়ে কামারশালায় লোহার জিনিস তৈরি করা হয়। এবার দেখো ঘ নম্বর কি রয়েছে, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি? বন্যা থেকে বাঁচার জন্য কি কি করা হয়েছিল? উত্তর, সাধারণত বাসস্থানের কাছে জল থাকলে অনেক সুবিধা হয়, বিশেষ করে পানীয় জল পাওয়া যায়। জল খেতে দেওয়া হয়, জলপথে আসা যাওয়া করা যায়, মাছ ধরা যায়। এছাড়া নদীতে ভেলা বা নৌকায় সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ, পাথর এবং আরো জিনিস বয়ে নিয়ে যাওয়া যায়। আর এই জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যেও উন্নতি হয়। এই জন্যই নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠে। বন্যা থেকে বাঁচার জন্য মানুষ প্রথমে নদীতে মাটির বাঁধ দিয়েছিল, পরে তাকে আরো নানাভাবে শক্তপোক্ত করেছিল। পরে কোশ্চেন দেখো, কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ কিভাবে মহাকাশে পাঠানো হয়? কৃত্রিম উপগ্রহ আমাদের কি কাজে লাগে? উত্তর, বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটি যন্ত্র পাঠিয়েছে মহাকাশে, তারপর ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে। একেই কৃত্রিম উপগ্রহ বলা হয়। রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে কি কি করা যায় দেখো, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আবহাওয়ার খোঁজ খবর নেওয়া যায়। মোবাইল ফোনে কথা বলার কাজে কৃত্রিম উপগ্রহ সাহায্য করে। কৃত্রিম উপগ্রহের সাহায্যে টিভিতে খবর এবং রেডিওতে ধারাভাষ্য শোনা যায়। এছাড়া বিদেশে খেলা হলে তা কৃত্রিম উপগ্রহের সাহায্যে সরাসরি দেখা যায়। এরপর দেখো টিকা রয়েছে, যে কোনো দুটি লিখতে হবে, তিনটি দেওয়া রয়েছে। দেখো প্রথমে কি বলা হয়েছে, গ্যালিলি, আর রয়েছে ব্রোঞ্জ এবং নকশিকাঁথা। দেখো প্রথম কোশ্চেনটি তাহলে কি, গ্যালিলিও গ্যালিলি ছিলেন একজন বিজ্ঞানী। তিনি দূরবীন আবিষ্কার করেছিলেন। তার সাহায্যেই তিনি পৃথিবী থেকে অনেক দূরে থাকা বৃহস্পতি গ্রহকে দেখতে পান বৃহস্পতি গ্রহের 12টার মধ্যে 4টি উপগ্রহকে। তিনি প্রথম দেখেন যে চাঁদ পৃথিবীর মতোই অসমান, গভীর খাদে ভরা একটা পাথুরে কঠিন বস্তু। এরপর রয়েছে ব্রোঞ্জ হলো তামা ও টিনের মিশ্রণ। লোহার আগে মানুষ তৈরি করেছিল ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত, অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর অস্ত্রশস্ত্র তৈরির সুবিধা হয়। হরপ্পায় ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা ও মূর্তি পাওয়া গেছে। দেখো এরপরে রয়েছে নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, নকশিকাঁথা। সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশা করা কাঁথা। কাঁথার গায়ে কল্পকথা, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসব সুতোয় ফুটিয়ে তোলা হয়েছে। এই ধরনের কাঁথাকেই নকশিকাঁথা বলা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও একটা ভালো স্কোর করার সুযোগ পায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।